লাট্টু ও পিকুকে ক্ষতি করতে গেলেই বাঁচি নেয় শিবপ্রসাদ গাঙ্গুলি এসে এবং জিৎ মুখার্জির বুকে ত্রিশূল গেঁথে দিয়ে অবশেষে মিলন হলো তটিনী ও শিবপ্রসাদ গাঙ্গুলি। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব কোর্টের দ্বারস্থ হয় তটিনী গাঙ্গুলি। সেখানে বারবার বলতে থাকে, কর্ণ আমি তোমাকে বাঁচিয়ে নেব, কোনো চিন্তা করো না, তুমি খামোখা কেন টেনশন করছো। তটিনী বলে, আমার কারোর সাহায্য লাগবে না, বিশেষ করে এমন ব্যক্তিদের যারা আমার সন্তান, আমার পরিবার, এদেরকে মারা ও ক্ষতি করার চেষ্টা করেছে। তখনই পাশ থেকে এসে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা বলে, চিন্তা নেই ম্যাডাম, খুব শীঘ্র আপনি ছাড়া পেয়ে যাবেন, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা ভুল। তটিনী বলে, আমি কোনো ভুল করিনি, আমি শিওর আমার হাজব্যান্ড বেঁচে আছে। তখনই পাশ থেকে তার বোন বলে, চুপ কর তো, বারবার হাজব্যান্ড হাজব্যান্ড, যে মারা গেছে তার ছেড়াদ্দ কাজ কমপ্লিট কর, তারপর এসব কথাবার্তা বলিস। তটিনী তো রেগে যায়, সে বলে, আমি এটা তোর কাছ থেকে মানতে পারিনি। তার চোখে জল ও বুকে কষ্ট নিয়ে বলি, এসব বন্ধ করো, আমার আর ভালো লাগছে না। তখন কর্ণ বলে, তুমি শেষ কাজটা কমপ্লিট করো, প্রয়োজন পড়লে যা টাকা লাগবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, কোনো চিন্তা করার কিছু নেই, বাচ্চাদেরকে আমি মানুষ করব, সব কিছু আমি দেখে নেব, আমি আছি তো। তখনই পাশ থেকে জিৎ মুখার্জি এসে বলে, কোনো দরকার নেই, আপনি তো দেখছি পুরো ও তটিনীর বাবা সত্যজিৎ মুখার্জির দায়িত্ব পালন করছেন, কি ব্যাপার বলুন তো কর্ণ, আপনার বদল আমার ভালো লাগছে না। তখনই পাশ থেকে নন্দিনী বলে, এসব কথা ছাড়ো, চলো কোর্টে গিয়ে কেসটা হেরফের করি। তখনই তটিনী বলে, তুই চুপ কর, তোর কি হঠাৎ মনে পড়লো যে আমিও তোর বোন হই আর সম্পর্ক আছে তোর আমার মধ্যে, এখন কি মায়া ছটিয়ে পড়ছে। নন্দিনী বলে, না আমি তো কোনোভাবে আসিনি এখানে, আমি এসছি শুধুমাত্র কর্ণ চ্যাটার্জির কথায়। আর এদিকে শিবপ্রসাদের সন্তান লাট্টু পিকুকে দেখানো হয়, তারা বেশ রাগ ও কষ্ট নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। তখনই পিকু বলে, কিরে, বাবা কি ফেরত আসবে, আর মা কি সত্যি মারেছে বাবাকে। তখনই লাট্টু বলে, না না, ওসব কথা ভুল, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না দিদিভাই, আমরা আছি তো। তারপরেই লাট্টু পিকুর দিকে একটা লোক গাড়ি করে নিয়ে আসে। সে ফোন করে সঙ্গে সঙ্গে জিৎ মুখার্জিকার বলে, কাজটা কি এক্ষুনি ফিনিশ করে দেবো। তখনই জিৎ মুখার্জি বলে, না না, ওদেরকে কোনো ক্ষতি করবে না, জাস্ট ওদেরকে তুলে নিয়ে এখানে আসো, তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেই গুন্ডারা ধেয়ে আসে লাট্টু পিকুর কাছে আর বলে, আপনাদের বাবা মায়ের সাথে দেখা করবেন, আপনার মা কোর্টে গিয়েছে তো, সেইখানে আপনাকে আপনার মায়ের সাথে দেখা করবো আমরা, আপনার পরিবারের লোকজন আমাকে পাঠিয়েছে, চলুন আমার সাথে। তখনই বিশ্বাস করে না লাট্টু পিকু, আর গুন্ডাদের গাড়িতে উঠে পড়ে। তাদের কোনো আন্দাজও নেই, তাদেরকে খুব সুন্দরভাবে ফাঁসিয়েছে জিৎ মুখার্জি, আর জিতের প্ল্যানটা সব কিছু সাকসেসফুলি ওয়ার্ক করতে থাকে। গুন্ডা ধীরে ধীরে এগোলেই রাস্তার মাঝখানে কয়েকটা সনাতনী হিন্দুরা এসে নাচ গান করতে থাকে। সেই সব দেখে একটু অবাক হয়ে যায় গুন্ডার দল এবং বলে হর্ন দিয়ে দিয়ে সরতে, কিন্তু কোনোভাবেই কেউ সেখান থেকে সরে না। গুন্ডারা বলে, এরা মরবে বলে আজ পাগল হয়ে উঠেছে, দাঁড়া, সব কটাকে আজ খালাস করে দিয়ে আসে, চেম্বারটা দে তো। চেম্বার নেই, যেই বাইরে যায় দেখা হয় শিবপ্রসাদ গাঙ্গুলির সাথে। শিবপ্রসাদ গাঙ্গুলি এক বহুরূপী সেজে সামনে আসে। শিবপ্রসাদের মুখে মুখ রেখে যখন চোখে চোখ পড়ে, ভয় পেয়ে যায় গুন্ডাটি। সে বলে, তুই বেঁচে আছিস এক্ষুনি। তখনই শিবপ্রসাদ তার চেম্বার বার করে প্রথমত গুন্ডাটির হাঁটুতে গুলি মারে এবং সাইলেন্সার লাগানোর কারণে কোনো আওয়াজ পায় না যেন। তারপরেই তার মাজা ও মাথা ফাটিয়ে ফেলে সেখানে, সে ঠিকমতো আর নড়তে পারে না। অবশেষে শিবপ্রসাদ চেম্বার দিয়ে পুরো শুট আউট করে তাকে সেই রাস্তার মাঝখানে শেষ করে ফেলে। চারিধার দিয়ে সনাতনী হিন্দুরা তাকে ঘিরে রাখে এবং তারা তাণ্ডব করতে থাকে। সবাই দেখে ভাবে পার্বতী ও সেখানে শিব এসে গেছে। শিবের বহুরূপী সেজে শিবপ্রসাদ গাঙ্গুলি বেশ ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি করে, যেটা দেখে ভয় পেয়ে যায় গুন্ডার দল। পেছন থেকেই তার চেলা এসে বলে, এত সময় লাগছে কেন, বস এখনও আসছে না, দাঁড়া তো একবার গিয়ে দেখি। সেই যেই ভিতরে ঢোকে, সে লক্ষ্য করে যে তার সামনে সেই শিব ঠাকুর আর কেউ নয়, পরশুরাম। পরশুরামকে দেখে বলে, এ কি, তুই এখনও এখানে রয়ে গেছিস। তখনই তাকে বুকে এক লাথি মেরে মাটিতে ফেলে দেয়। সে না নড়তে পারে আর না চড়তে পারে। তারপরেই চড়াও হয়ে তার হাতে ত্রিশূল বুকে গেঁথে দেয় পুরো শিবপ্রসাদ। বলে, তোর স্পর্ধা কত হলো, আমার সন্তানের দিকে আঙুল তুলেছিস,
জানিস না ভোলে বাবা তার সন্তানদেরকে যেভাবেই হোক রক্ষা করে। তারপরেই শিবনাথ গাঙ্গুলি বলেন, "যাও, গিয়ে আগে আমার সন্তানদেরকে নামিয়ে তাদেরকে সুরক্ষিতভাবে পৌঁছে দাও বাড়িতে।" সেই কথা রীতিনীতি মেনে চলে যায় তারই লোক। গিয়ে বলে, "আপনারা আপনাদের মায়ের কাছে যাবেন, তাই না?" তখনই লাট্টু পিকু বলে, "হ্যাঁ, কিন্তু আপনি কে?" সেই মহিলাটি বলে, "আমি পার্বতী। সামনে শিব দাঁড়িয়ে আছে। আপনারা চলুন, আপনাদের বাবা-মায়ের কাছে আমরা পাঠিয়ে দেব।" সেই কথা অনুযায়ী লাট্টু পিকু বিশ্বাস করে নেয়। শিবপ্রসাদ মুখটা আড়াল করে নিজের সন্তানদেরকে দূর থেকে দেখে আর কষ্ট পায়, বলে, "একদিন আমি তোদেরকে সামনে যাব, সব সত্যতা সামনে আনবো এবং টোটেনিকে বাঁচিয়ে নেব। চিন্তা করতে হবে না রে, আমি ঠিক আসবো। কিন্তু এইসব যে করেছে তাকে ছাড়া যাবে না।" তখনই সে একটা ফোন দেখে এবং তাতে স্পষ্ট জিৎ মুখার্জির কলের নাম্বার রয়েছে। তখনই সে বুঝে যায় শিবপ্রসাদ এসব ঘটনা জিৎ মুখার্জি করেছে। পেছন থেকে জিতের ওপর হামলা করে জিতের বুকে ত্রিশূল গেঁথে দেয়। জিৎ মরতে মরতে বেঁচে যায় আর সে বলে, কেউ তো একটা আছে যে এই সব কিছুর পিছনে খেলা খেলছে। সেটা কে? টোটেনি নাকি শিবপ্রসাদ? তখন কর্ণ বলে, ভবঘুরে প্রত্যাশা রেখো না তুমি। কি করে বাঁচবে শিবপ্রসাদ? তাকে যে তার স্ত্রী শেষ করে দিয়েছে। অপরদিকে দেখানো হয় কোর্ট থেকে বাঁচিয়ে নিয়ে এসে যেভাবে হোক চেষ্টা করে নন্দিনী মুখার্জি তটিনীকে আর বলে, আজ বেল করিয়ে ফেলেছি, কিন্তু বারবার পারবো না, একদিন ওকে জেলে যেতেই হবে, ও যদি সত্যটা সামনে না আসে। তখনই কর্ণ বলে, যেভাবে হোক আমাদের বাঁচাতে হবে, ও আমাদেরই একটা ফ্যামিলি মেম্বার, তাই আমাদের দায়িত্ব টোটিনির যেন কোনো ক্ষতি না হয়। টোটিনি আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট খুব।